সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, স্নান পুজোটাও হয়ে গেছে। এবার চলে এলাম রান্নাঘরে। দুপুরের সব রান্নাবান্নার কি আয়োজন হবে সব রেডি করছি। একটু মাছের মাথা আছে, সেটা বাঁধাকপি দিয়ে হবে। লোটে মাছ এনেছে, সেটা রান্না করব। মেথি শাক বেগুন দিয়ে ভাজা হবে। তো যতক্ষণে আমি পুজো দিচ্ছিলাম, তো দিয়া আটা মেখে কয়েকটা রুটি বানাচ্ছিল, কারণ কালকে রাতের একটু ছোলার ডাল ছিল। তো দিয়া বলল যে আজকে ছোলার ডালটা দিয়ে আমরা রুটিটা খেয়ে নেব, আর কিছু আলাদা করে করার দরকার নেই। আমি এদিকে কুকারে একটু ভাতও বসিয়ে দিয়েছি। তো ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে দুপুরে রান্নাবান্না করব। এই যে দিয়া সব রেডি করে নিয়েছে ব্রেকফাস্ট, ছোলার ডাল, রুটি, আর তার সাথে একটু শশা আর একটু কলা নিয়েছি। আর আমি মেথি শাকটাও কেটে নিয়েছি। তো মেথি শাকটা বসিয়ে দিই, তারপরে আর কি খেতে যাব, কারণ নালে খেয়ে এসে রান্নাঘরে ঢুকলে মানে খুব তাড়াহুড়ো লেগে যাবে। তো তাই জন্য আমি ভাবলাম যে আগে শাকটাই করে নিই। তো একটু কালো জিরে দিয়ে আর নুন হলুদ দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা একটু ভেজে নিয়ে শাকটা করে নেব। না, চলুন ব্রেকফাস্টটা সেরে আসি, রুটিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিলো। তো ব্রেকফাস্ট সেরে নিলাম, আর এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে। মেথি শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতকালে, তাই না? তো শাকটা হয়ে গেছে, এবার লোটে মাছটা রান্না করব। তো আজকে লোটে মাছটা একটু পাতুরি করব বেগুন আর পেঁয়াজকলি দিয়ে। তো পেঁয়াজকলিগুলোকে ভালো করে ধুয়ে এই যে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, আর এর সাথে একটু বেগুনও দেব। তো লোটে মাছটা আমি অনেক সময় লোটে মাছের ঝুড়িও করি, তারপরে লোটে মাছের অনেক কিছুই রান্না হয়। লোটে মাছের পকোড়াটাও খেতে খুব ভালো লাগে, আর লোটে মাছের ঝুড়িটা হচ্ছে সবথেকে বেস্ট লাগে আমার খেতে আর কি। তবে একঘেয়েমি তো ভালো লাগে না, লোটে মাছের ঝুড়িটা যখনই মানে লোটে মাছটা আসে আর কি, সেটাই রান্না করা হয়। তো আজকে ভাবলাম একটু বেগুন দিয়ে লোটে মাছটাকে একটু কাঁচা কাঁচাই রান্না করব, মানে একবারে মশলা দিয়ে মেখে একটু পাতুরির মতো করব। তো এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এই রান্নাটা আমার মা করতো, মানে আমার দিদার হাতেও খেয়েছি, রান্নাটা ভীষণ ভালো লাগতো। তো দিদা বেগুনের বদলে আলু দিয়ে করতো। আলু, পেঁয়াজ আর লোটে মাছ একসাথে মশলা দিয়ে ভালো করে মেখে নিত, তারপরে এই রান্নাটা করতো। তো আমি একটু চেঞ্জ করেছি, আমি একটু বেগুন আর পেঁয়াজকলি আর এই টমেটো দিয়ে করব আজকে রান্নাটা। তো আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। রসুনটা বেশি দিইনি, 2 কোয়া রসুন দিয়েছিলাম। আর এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজকলি, তারপরে বেগুন আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর এরবারে আমি দিয়ে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল আর নুনও দিয়ে দিলাম। ভালো করে প্রথমে সবজিগুলো হাতে করে মেখে নিচ্ছি। তো সবজিটা মেখে নিলে কি হবে, মশলাটা যখন ভাজা করব তখন মানে কষাতে সুবিধে হবে। আর এবারে লোটে মাছটাও দিয়ে দিলাম। লোটে মাছটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একসাথে সবজির সাথে মেখে নিলাম। গ্যাসটা অন করে নিলাম আর কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর একদম হাই ফ্লেমে এই রান্নাটা কিন্তু করতে হবে, না হলে একদম মাছটা থেকে জল বেরিয়ে যাবে। লোটে মাছে দেখবেন একটু জল বেরিয়ে যায় রান্না করতে করতে। আর এদিকে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব। তো গোটা বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি। আলু, টমেটো আর বাঁধাকপিটা আমি একসাথে প্রথমে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিচ্ছি। এইভাবে বাঁধাকপিটা করলে কাটারও কোনো ঝামেলা থাকে না, আর তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু নুন হলুদও দিয়ে দিলাম, দিয়ে 2টো সিটি দিয়ে নেবো। 2টো বা 1টা সিটি দিলেও কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এদিকে মাছটাও আমার হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। তখনই বোঝা যায় যে মাছটা রান্না হয়ে গেছে। আর নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল লোটে মাছের পাতুরি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। লোটে মাছের ঝুড়ি তো আপনারা খেয়েইছেন, তবে একবার এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। যাই হোক, ওর বাবার টিফিনটাও প্যাক করে দিলাম, ও বেরিয়ে যাবে। আর তারপরে আমি বাঁধাকপির তরকারিটা করে নেব। তো টিফিন প্যাক করে দেওয়া হয়ে গেল, ও চলে গেছে। আর এদিকে বাঁধাকপিটাও আমি একটা সিটি দিয়েছিলাম কুকারে, তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো বাঁধাকপিটা প্রথমে আগে নামিয়ে রাখবো, তারপরে বাঁধাকপিটাকে প্লেটের মধ্যে রেখে কেটে নেব। এভাবে বাঁধাকপি রান্না করলে আগে থেকে কাটারও ঝামেলা থাকে না, আর সেদ্ধ করা থাকলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি, আর এদিকে মাছের মাথাগুলো একটু ভেজে নেব। তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। মাথাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু না মাছের তেলও ছিল, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। মাথাটা ভাজা হতে থাক, আমি ততক্ষণে বাঁধাকপিটাকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিই। আমি একটু বড় বড়ই রাখছি, কারণ যেহেতু এটা সেদ্ধ আছে, সেই জন্য খুব ছোটো টুকরো করলে গলে যাবে বাঁধাকপিটা রান্না মানে কষাতে কষাতে। তো একটু বড় বড় করেই টুকরো করে নিয়েছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আর মাছের তেলটাও দিয়ে দিয়েছিলাম, সেটাও ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা, আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম একই সাথে। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ
আর 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস হয়ে যাবে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। আর তারপরে আমি দিয়ে দেবো বাঁধাকপিটা। তার আগে আমি দিয়ে দিলাম টমেটোটাও আমি কিন্তু বাঁধাকপির সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম। আলু, টমেটো আর বাঁধাকপি একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম। এভাবে বাঁধাকপির তরকারিটা বানিয়ে নিতে পারলে খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়েও যায় আর খেতেও খুব ভালো হয়। তো বাঁধাকপি তারপরে সেদ্ধ করা আলুটা আমি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। ব্যাস গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে রান্নাটা করব, কারণ বাঁধাকপিটা যেহেতু আগে থেকে সেদ্ধই আছে তাই সেদ্ধ করার তো ব্যাপার নেই। আর এবারে নামাবার আগে মাছের মাথাটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে সার্ভ করে নিলাম। দুপুরে রান্না বান্না সব কমপ্লিট। মেথি শাক ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এদিকে লোটে মাছের পাতুরি। এই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চের মেনু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। প্রত্যেক দিনের মতনই আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। ধন্যবাদ।